বাঙালি ঘর মানেই ম্যাক্সিমাম দিনই কিন্তু আমরা ওই ঝাল ঝাল করে চিকেন কষাটাই করে নেই। কিন্তু চলো আজকে তোমাদেরকে একদম খুবই সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই চিকেন রেজালা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু তোমরাও ঝটপট এটা করে নিতে পারো যে কোনো সময়। এখানে দেখো আমি প্যানে তেল গরম দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একেবারেই আমি বেশি করে ভেজে এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখবো আমি বেরেস্তা হিসেবে। আর এই পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিন্তু পেঁয়াজটা অনবরত নাড়তে থাকতে হয়, বিশেষ করে যখন পেঁয়াজটা একটু বাদামি কালার চলে আসে সেই সময় কিন্তু পেঁয়াজটা নেড়ে দেওয়া বন্ধ করে দিলে নিচ থেকে পেঁয়াজ কিছুটা পুড়ে ওঠে আর উপরের দিকের পেঁয়াজ আবার দেখা যায় যে কাঁচা থেকে যায়। যে মুহূর্তে পেঁয়াজটা ঠিক ব্রাউন কালার চলে আসবে তখন অনবরত নাড়তে থাকতে হবে এবং একদমই পারফেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না, একটু আগেই তুলে ফেলতে হবে, বাকিটা তেলের গরমে হয়ে যাবে। তো অর্ধেকটা পেঁয়াজ দেখো আমি তুলে রেখে দিয়েছি আর আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সবটা আমি একবারেই বেটে রেখেছিলাম। তো এবারে মশলাগুলো ভালোভাবে একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। এবারে মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একে একে বাকি সকল গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটুখানি জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি লবণ দিয়ে এবার আমি মশলার সাথে চিকেনটাও ভালোভাবে কষিয়ে নেব। চিকেন থেকে কিছুটা জল বের হবে এই লবণটা দেওয়ার কারণে, আর সেই জলেই কিন্তু আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি চিকেন রেজালায় কিন্তু হলুদটা স্কিপ করে গিয়েছি, তোমরা চাইলে এখানে হলুদটা অ্যাড করে নিতে পারো। আমি কিন্তু সম্পূর্ণ আমার মনের মতো করেই রান্না করছি। রান্নায় সাধারণত খুব বেশি মশলা বা কোনো ধরনের ফ্লেভার ইউজ করি না। তো এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব চিকেনটা। আর এইদিকে চলো আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ফেটানো টক দই আর দিয়ে দিলাম কয়েকটা বাদাম, যে কোনো বাদামই তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো। তো সব কিছু একত্রে একটা পেস্ট করে নেব। আর এই দিকে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে, তো সেই জলে চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এবারে আমি দিয়ে দেব এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ বেরেস্তা সহ টক দইটা। এবারে সব কিছু দিয়ে আমি আবারও কিছু সময় চিকেনটাকে কষিয়ে নেব। আর এই পর্যায়ে যাতে মশলাগুলো পোড়া লেগে না যায় তাই আমি গ্রাইন্ডার জারটা ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম। একটু সময় নিয়েই ভালোভাবে কষাতে হবে যাতে করে চিকেনটা এখানেই অলরেডি 80% বয়েল হয়ে যায়। বেরেস্তা, ফেটানো টক দই আর বাদাম বাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তো কষানোটা ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম দুধ। দুধটা দিলেই চিকেন রেজালার অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। তো এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রাখবো যাতে খুব সুন্দরভাবেই চিকেনটা একদম 100% কুক হয়ে যায়। ঢাকনা দেওয়ার আগে আমি এখানে দেখো কিছুটা কিশমিশ আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আর গরম মশলার গুঁড়োটাও এখানে অ্যাড করে দেব একবারেই। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি আমি দিয়ে দিলাম, তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। এই তো সব মশলা একেবারে দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রাখলাম কিছু সময়ের জন্য, ওই 3-4 মিনিট। তারপরে দেখো তোমাদেরকে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি আমার চিকেন রেজালা কিন্তু একদম কমপ্লিট। তো এবারে নামিয়ে নেওয়ার পালা। তো তোমরা চাইলে এখানে উপর থেকে দেখতে সুন্দর হওয়ার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারো, তো আমি আর সেটা দিলাম না। তো নামিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের একটা রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থেকো। টাটা সবাইকে।